আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি খলিল টেলিকম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মোবাইলের দোকান। এই মোবাইলের দোকানটি মূলত চুরি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের দোকানটির টেবিলের উপরে অনেকগুলা মোবাইল ফোন। এই ফোনগুলা সবগুলা চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি পাশে একটি শোকেস দেখতে পাচ্ছেন। এই শোকেসের সবগুলো ফোন চুরি হয়ে গিয়েছে। এই ফোনটি দোকানটি হচ্ছে মূলত কোটচাঁদপুর ঝিনাইদহ। চোরটি কিভাবে এই দোকানটির ভিতরে ঢুকে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা, এই যে চোর কিন্তু ঢুকতেছে ভিতরে, দেখেন সাথে ব্যাগ নিয়ে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে কিন্তু সে একটি ব্যাগ নিয়ে আসছে। এই ব্যাগের ভিতরে ইনস্ট্রুমেন্ট আছে। ওই ইনস্ট্রুমেন্টের সাহায্যে পাশে একটি শোকেস দেখতে পাচ্ছেন। এই শোকেসের তালাটি সে দুইটা বাড়ির মাধ্যমেই কিন্তু সে এই তালাটা খুলে ফেলবে। তো দেখেন এটা কিভাবে সে খুলতেছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন ভালোভাবে যে কত ইজিলি সে এই কাজটি করতে পারে। তার কত বড় উম, মাপের একটা অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা না থাকলে আসলে এই কাজগুলো করা সম্ভব না। দেখেন বন্ধুরা, সে কিন্তু প্রস্তুত নিচ্ছে। দেখতে পাইলেন সে কিভাবে তালাটা খুলে ফেললো। তো খুলে তার নিজের মতো করে, নিজের মনে করে, মনে হচ্ছে তার বাপ দাদার দোকান, বাপের দোকান, তার বাবা, তার জন্মদাতা বাবা এই দোকানটি দিল। এই দোকানটি থেকে সে তার নিজের মনে করে ফোনটি নিয়ে সবগুলো ফোন নিয়ে চলে যাবে। তো আপনারা একটু লক্ষ্য করবেন, এই শোকেসটির ভিতরে ফুল ফিল আপ ফোন, একদম পুরা শোকেসটার ভিতরে ফোন আছে। সবগুলো ফোন সে ব্যাগের ভিতরে ভরতেছে। প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার ফোন সে চুরি করে চলে যায় এই দোকানটির থেকে নিয়ে। অন্য আরো কিভাবে সে কাজগুলো করতেছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আমি বলবো এখনই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেন। বারবার বলে আমি, আপনারা প্লিজ একটু কষ্ট করে হলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, যেন অন্য আরেকজন ভাই এই ভিডিওটি দেখতে পায় এবং দেখতে পেলে যেন এই লোকটিকে চিনতে পারে। যদি চিনতে পারে, তাহলে যদি শনাক্ত করা যায়, তাহলে এই দোকানের ভাইয়ের, যার দোকানটি চুরি হইল, তার উপকৃত হতে পারে। প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন আর এই চোরটিকে যেন ধরে আইনের আওতায় নিয়ে আসা যায়। আপনারা একটু ভালোভাবে দেখবেন, সে দেখেন মাস্ক পরে আসছে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা একটু প্লিজ এমন কিছু মনে করবেন না যে এটা ফেক ভিডিও বা তৈরি করা ভিডিও। এই দোকানটি মূলত অবস্থিত কোটচাঁদপুর ঝিনাইদহ থানায়, ঝিনাইদহে সরি কোটচাঁদপুর ঝিনাইদহ কোটচাঁদপুর থানায়, ঝিনাইদহ কোটচাঁদপুর থানায় এই দোকানটি। তো বন্ধুরা দেখেন, সে কিন্তু ফোনগুলা ব্যাগের ভিতরে ভরতেছে কত সুন্দরভাবে। মনে হচ্ছে তার বাপের কিনা টাকা এই দোকান, এই দোকানের মালামাল। দেখেন সে সবগুলা ফোন কিন্তু ব্যাগের ভিতরে ভরে ফেলেছে। এবার সে ওই শোকেসটাতে গিয়েছে। দেখেন ওই শোকেসের ভিতরে কিন্তু কোনো ফোন নেই। মালিকের সবগুলা ওখানে সাজানো, যেগুলো হচ্ছে যে হেডফোন, চার্জার, ওগুলা সে এই ব্যাগের ভিতরে ভরে তার কোনো ফায়দা হবে না। তার জন্য সে মনে হচ্ছে যে ব্যাগ লোড হয়ে যাবে, অল্প টাকার মাল, ওগুলা নিবে না, সে দামি দামি জিনিসগুলা নিয়ে চলে যাবে। এই চিন্তা করে সে কিন্তু এই হেডফোন, চার্জার, অন্য আদার্স যে মোবাইল অ্যাক্সেসরিজ, ওগুলো কিন্তু সে নেয়নি। এবার তার পরিকল্পনা যে এই শোকেসটির ভিতরে যদি টাকা পয়সা থাকে বা অন্য মোবাইল থাকে, সেগুলো সে নিবে। এবার দেখেন এই শোকেসটির ভিতরে যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, দেখেন বন্ধুরা উপরে একটু খেয়াল করেন, সবগুলো ফোন কিন্তু সে বের করে নিয়ে নিয়ে নিচ্ছে। বক্স কিন্তু সে নিচ্ছে না। মোবাইলের যে কার্টন বা বক্স বা প্যাকেট যেটাই বলেন না কেন, আপনারা যেটাই বুঝেন, সে কিন্তু ওগুলো নিচ্ছে না, কিন্তু ফোনগুলো বের করে নিয়ে চলে যাবে। এই দেখেন ফোনগুলো বের করে নিয়ে নিচ্ছে, সবগুলো ফোন এক জায়গায় রাখতেছে। এই যে সবগুলো ফোন রেখে দিল, আর একটা ফোন ভিতরে আছে এই পাশে, সরি আর একটা ফোন আছে, দুইটা, আরো দুইটা আছে ভিতরে। দেখেন আরো অনেকগুলা ফোনই আছে দেখতে পাচ্ছি।
এই সবগুলা ফোন সে নিয়ে যাবে। এই চোরটি মাস্ক পরে আসছে, তার সাথে আরো কিছু লোক আছে অবশ্যই, না হলে তার একার দ্বারা সম্ভব নয় এই কাজটি করা আমাদের ধারণা। তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর খলিল টেলিকম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সে কিন্তু ব্যাগের ভিতরে ভরে ফোনগুলা চেন আটকায় ফেলেছে। এবার সে কি কাজ করে দেখবো আমরা একটু। দেখেন তার হাতে যে স্ক্রু ড্রাইভারটা, বড় একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আসছে। এই যে ফোনগুলো নেওয়ার জন্য চেষ্টা করছে। এখানে কিন্তু ডিভাইস লাগানো আছে ইলেকট্রিকের মাধ্যমে। সে যদি এগুলো নিতে চায় তাহলে হয়তো অন্য কোনো আওয়াজ করতে হবে। দেখেন এখানে একটি যে সুকেসটা, এই সুকেসটা সে আলগা করে ফেলতেছে। এই সুকেসটা এই যে খুলবে, এই খোলার জন্য দেখেন কতটা কৌশলী সে, কতটা প্রশিক্ষিত। এত বড় মাপের চোর আমার মনে হয় না যে ছোটখাটো চোর, সে বড় মাপের চোর, না হলে সে কাজটি এভাবে করতে পারে না। দেখেন ওখানে কোনো কিছু আছে কি, সে লুকানো আছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য সে কিন্তু ওগুলা ব্যাগ ট্যাগ যা ছিল ওগুলো সব ফালাই দিছে, দেখতেছে কিছুই নেই। এবার এই ডয়ারটা ভাঙার জন্য চেষ্টা করতেছে কিন্তু ভাঙতে পারলো না। অন্য একটা চাবি কাঠি দিয়ে কিছু করতেছে দেখেন, খুলতে পারলো না। এবার সে কি করতেছে দেখি অন্য আরেক জায়গায় যাবে। হ্যাঁ, ওই যে ওখানে মালিক বসে, মালিকের যে ক্যাশ ড্রয়ার দেখতে পাচ্ছেন, ওই ক্যাশ ড্রয়ারটা ভাঙার চেষ্টা করতেছে বন্ধুরা। যে ভেঙে ফেলেছে কিনা জানি না, না ভাঙেনি। স্ক্রু ড্রাইভারটা কি করলো, ওখানে কি যেন ফালাই দিল। ফালাই দিয়ে কি করলো দেখেন, এই যে সবগুলো ফোন কমপ্লিট করে ফেললো। এবার সে নিয়ে যাওয়ার প্রস্তুতি করতেছে। দেখেন এই যে সবগুলো নিয়ে বেরিয়ে যাবে। এই যে শাটার এখানে গিয়েছে, এই যে শাটারের কাছে রাখলো, এখান দিয়ে বের হবে যে শাটারটা সে কেটে ঢুকছে, ওই শাটার এখানে নিয়ে রাখলো। এবার ওই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে ডিভাইসটা নেওয়ার জন্য সে কিভাবে চেষ্টা করতেছে। দেখেন যে ওখান থেকে যদি খুলি বা অন্য কোনো প্রবলেম হয়, খুলে নিয়ে যায়, তাহলে একটু চিন্তা ভাবনা করে সে কিন্তু করবে কাজটা। দেখেন তার কিন্তু পূর্ব অভিজ্ঞতা অবশ্যই আছে। কতটা ভয়ানক বন্ধুরা, আপনারা দেখতে পাইলেন এই ভিডিওটি কিভাবে আমি রেকর্ড করে আপনাদেরকে ওভার এক্সট্রা ভয়েস দিয়ে আমি কিন্তু ভিডিওটি আপনাদেরকে দিয়েছি। আপনারা যদি এই চোরটিকে শনাক্ত করতে পারেন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা উপরে যে মোবাইল নাম্বার দিয়ে রাখছি ওই মোবাইল নাম্বারে ফোন করে জানাবেন, আমরা যেন এই চোরটিকে শনাক্ত করতে পারি। অবশ্যই আপনাদেরকে আমরা পুরস্কৃত করব যদি আপনারা এই চোরটিকে শনাক্ত করে দিতে পারেন। প্লিজ দয়া করে অন্য আরেকজন ভাইয়ের যেন উপকৃত হয়। আমি আবারও বলছি আপনারা প্লিজ এই ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।